হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো ঘুম থেকে উঠলাম, উঠে আমি একদম পুরো ফ্রেশ হয়ে গিয়ে একদম কুল হয়ে গেলাম। কি বলবো, মনটা যে খুব একটু ভালো ভালো আছে, যাই না কেন সকাল থেকে উঠে মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। কিন্তু গরমে আমার জীবনটা বেরিয়ে যাচ্ছে। দেখো মা না বাবা হচ্ছে রুটি বেলছে, যেহেতু রুটি খাবো সকালবেলা, রুটি করছে। আর এখন আমি যাবো হচ্ছে বিছানা গোছাতে। পিছনের যা অবস্থা, তো দেখো বিছানাটা গুছিয়ে নিই। যেহেতু এখন আমরা মশারি টাঙিয়ে শুই না, আমি এমনিতেও মশারিতে শুতে পছন্দ করি না, সে শীত বলো গরম বলো যাই বলো না কেন। কিন্তু শীতকালে তো মশারি টাঙাতেই হবে, যেহেতু আমাদের টিনের ঘর না। যতই তুমি অল আউট লাগাও না কেন বা সেই মর্টিন ধরাও না কেন, তাও মশায় না ছেঁকে ধরে, যার জন্য আমাদের শীতকালে মশারি টাঙাতেই হয়। কিন্তু গরমকালে একটু মর্টিন ধরিয়ে দিই আর অসুবিধা হয় না, কিন্তু শীতকালে সমস্যা হয়। তো টিভি চলছিল, গান হচ্ছিল, যার জন্য আমি একটু বিছানা কথা নেচেও নিলাম। আর আমার এটাই তো হচ্ছে ডিউটি, সকালবেলা ওটা বিছানাটা আমার গোছাতেই হবে, কিছু করার নেই। এই ঘরে আমি থাকি, পরবর্তীকালেও হয়তো আমি থাকবো। আমাদের নতুন ঘর হচ্ছে, সেটা তোমরা জানো। তো দেখো নতুন ঘরের হচ্ছে দাদাদের ঘরটা এরকম মানে প্লাস্টার না, শান হয়ে গিয়ে জল দেওয়া হয়েছে। তো ওই জন্য তোমাদের দেখিয়ে দিলাম, জলটা বোঝা যাচ্ছিল না। দাদার ঘরের জল দেওয়া হয়েছে, এবার আমাদেরটাও হবে, মানে বাবা মা যে ঘরে থাকবে। আমি সারাজীবন এই ঘরে থেকেই কাটিয়ে দেবো, এই কুড়ে ঘরে থেকে কাটিয়ে আমি বেরিয়ে যাবো এখান থেকে। মানে আমার তো নিশ্চয়ই একদিন না একদিন বিয়ে হবে, আজকে না রেজিস্ট্রি হয়ে বসে আছে, একদিন না একদিন শ্বশুরবাড়ি যাবোই। তো তারপর চলে এলাম খাওয়া দাওয়া করে আমি স্পা করার জন্য, কারণ অনেক দিন চুলে স্পা করা না, প্রায় 1 বছরের ওপরে। আমি ক্রিমটা কিনে রেখে দিয়েছি, মিডিলে শীতকাল গেল, কত কিছু গেল, আমার আর স্পা করা হয়ে ওঠে না, আর সময়ই হয় না। এই গরমে আমি স্পা করব, আমার সময়ই হয়ে ওঠে না যে আমি স্পা করব। তো আমি ভীষণই খুশি যে আমি স্পা করব। তার জন্য মাথা ঘষে চলে এসেছি। মাথা ঘষে এসে এখন চুলটাকে দুটো সাইডে ডিভাইড করে নিয়ে ভালো করে আঁচড়ে নিয়েছি। এখন হচ্ছে ক্রিমটা নিয়ে ফাটিয়ে নেব। আর তোমরা জানো না হয়তো, আমার এই ক্রিমের গন্ধটা এত ভালো লাগে, আমি মাঝে মাঝে না কৌটোটা নিয়ে এসে মানে ভীষণ ভালো লাগে আমার। তাও আমি আমার চুলে যতটা লাগবে সেই পরিমাণ মতো নিয়ে নিলাম। নিয়ে এখন হচ্ছে এর মধ্যে দেব হচ্ছে একটু সিরাম আর একটু জল। আর আমি গান করছিলাম, জানো তো। আমি কী করবো, মানে মনটা একটু খুব ভালো ভালো ছিল, কেন জানি না। যেহেতু আজ আমি কাজে হয়তো যাব না, ওই জন্য মনটা একটু আনন্দিতই ছিল। হয়তো কি, হ্যাঁ যাবই না, যার জন্য মনটা একটু আনন্দিত ছিল যে কাজে যাব না, সারাদিন বাড়িতে কী বলবো, সেই ল্যাথখোরের মতন ল্যাথ খাবো, তাই খাচ্ছিলাম। কিন্তু হট করে মনে হলো যে না, স্পাটা করেই নিই। চুলগুলো একদম শেষ হয়ে গেছে। বিশ্বাস করো, স্মুথনিং করার পরে আমার চুল পুরো শেষ। তোমাদেরকে বলবো, যারা স্মুথনিং এখনও করোনি, প্লিজ স্মুথনিংটা করো না। চুলে এমনি ট্রিটমেন্ট করো তাও ঠিক আছে, কিন্তু স্মুথনিং করো না, পুরো চুল শেষ করে দেয়। আমার সেই অবস্থা, মানে একদম আমার মানে যেখান থেকে হচ্ছে হিটটা টেনেছিল সেখান থেকে সব চুল আমার পড়ে গেছিলো। আর ওই চুলগুলো পড়ে যাওয়ার পরে যে নতুন চুল গজিয়েছে, সেগুলো এমন অবস্থা এখন যদি আমি চুল কাটতে যাই না, আমার পুরো মানে কাঁধ পর্যন্ত চুল হয়ে যাবে, কারণ চুল আমার এতটা নষ্ট হয়ে গেছে তোমার হচ্ছে স্মুথনিং করার পরে। যার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যারা এখন স্মুথনিং করোনি তারা প্লিজ স্মুথনিং করো না, খুব 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 সমস্যা হয়। তোমাদেরকে বললাম না, এটাকে একটু ভালো করে ফাটাতে হয়। হ্যাঁ, আর এটা করলে না চুল অনেকটা ভালো থাকে আর খুব তাড়াতাড়ি করা যায়। সিরাম দিলে একটু সেই কি বলবো, খুব সুন্দর স্মুথ হয়ে যায় জিনিসটা, এক কথায়। তো আমি ফাটাচ্ছিলাম আর মনের আনন্দে গান করছিলাম, নাচ করছিলাম। ফাটাতে আমার এত ভালো যেত, দেখো মাঝে মাঝে গান করছি, নাচ করছি, না কী করছি আমি নিজেও বুঝতে পারছি না, কারণ সামনে টিভি চলছিল, টিভিতে গান হচ্ছিলো, ওই জন্য গানের তালে তালে নাচছিলাম, একবার গান করছিলাম, এই করছিলাম। একবার টিভির দিকে তাকাচ্ছিলাম, একবার মার সাথে কথা বলছিলাম, এই করছিলাম। তো আমার যথারীতি ফাটানোটা হয়ে গেছে। এবার করব হচ্ছে স্পা। মাথা এখন আরাম করে নিয়ে চুল অল্প অল্প করে ডিভাইড করে নিয়ে এখন হচ্ছে মাথায় ক্রিমটা দেবো। আমার যখন ক্রিমটা দিয়েছিলাম না, ঠান্ডা ঠান্ডা লাগছিলো, কী ভালো লাগছিলো মাথায়, জানো না তোমাদেরকে কী বলবো। তো দেখো আমি যেভাবে করি, যে স্টাইলে করি, তোমরাও যদি এই স্টাইলে করো তাহলে তোমাদেরকে পার্লারে যেতে হবে না, আর এতে কোনো না হিট দিতে হয় না। আমি হিট দেওয়াটা ঠিক পছন্দ করি না, আমি আগেও পছন্দ করতাম না, এখনও করি না, যার জন্য আমি হিটটা দিই না। আর এই স্পাটা এইভাবে ডিভাইড করে করে অল্প অল্প চুল নেবে। আর যদি দেখো হাত লেগে গেছে, তখন আর কিছু করার নেই, তখন একটু বেশি করে চুল নিয়ে নেবে। যেমন আমার হাত লেগে গেলে আমি আর পারি না, বিশ্বাস করো, তখন আমার খুব কষ্ট হয়ে যায়। আমার চুলগুলো না শুকিয়ে যাচ্ছিলো, যার জন্য মাঝে মাঝে চুলটাকে ভিজিয়ে নিচ্ছিলাম।
আর এটা যদি স্প্রে বোতল থাকে খুব ভালো হয়, কিন্তু স্প্রে বোতল আমার বাড়িতে ছিল না, আর একটা ছিল খুঁজে পাচ্ছি না, যার জন্য আমি এমনি হাত দিয়েই জল নিচ্ছিলাম আর দিয়ে দিচ্ছিলাম জলটা মাথায়। তো তারপরে দেখো এইভাবে চুলে দিয়ে দিলাম, আর আমার তো সেই লাগছিলো ঠান্ডা ঠান্ডা। এই গরমের মধ্যে যদি ঠান্ডা জিনিস পাওয়া যায় সেই লাগে। তো যথারীতি আমার স্পা করা কমপ্লিট, চুলটাকে বেঁধেও নিয়েছি, আর দেখো কীরকম লাগছে আমাকে, মনে হচ্ছে সে কাজের মাসি লাগছে। তো যাই হোক, ভীষণ বাজে লাগছে, ভীষণ বাজে, মানে এত ঘেমে গেছি স্পা করতে গিয়ে যে কী বলবো তোমাদের। আর আমার ঘুম পাচ্ছে, এত ঠান্ডা ঠান্ডা মাথা হয়ে গেছে না, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো আমি কী করবো খুঁজে বুঝে উঠতে পারছিলাম না। তাদের বললাম ফ্রিজে তেঁতুল রয়েছে, তাই আমি বসে বসে তেঁতুল খাচ্ছি। দেখো আমার মা বলছে শুধু শুধু তেঁতুল তুই খেতেও পারিস, আমি কী করবো। আর তেঁতুলটা এত নোনতা ছিল, মনে হয় নুন মেশানো ছিল, এত নোনতা ছিল যে আমি মাকে বলছি বাবা কী নুন দিয়েছে, মা আমাকে খাস কেন, তাই হাসছিলাম। তো তারপর দেখো স্নান করে নিয়েছি, স্নান করে দেখো চুলটা উফ কি ভালো লাগছে আমার। আর এইটা রেখেছিলাম আমি 1 ঘন্টা, তোমরা চাইলে কেউ 1.5 ঘন্টা 2 ঘন্টাও রাখতে পারো, বা কেউ চাইলে 1 ঘন্টাও রাখতে পারো আমার মতন। আমি বেশি সময়ই রাখি, কিন্তু যেহেতু তাড়া ছিল, এক জায়গায় যাওয়ার ছিল বাবার সঙ্গে, যার জন্য তাড়াহুড়ো করে আমি স্নানটা করে নিয়েছি। তো এখন যাব হচ্ছে খেতে। তো চলো দেখো খাবার নিয়ে চলে এসেছি। খাবারে আছে হচ্ছে ডাঁটা চচ্চড়ি, আর এটা যেহেতু সর্ষে বাটা দিয়ে ছিল যার জন্য আমি খাইনি। আমি বললাম না, আমি এই গরমে সর্ষে বাটাটাকে অ্যাভয়েড করছি যতটা পারছি। তো দেখো ভাত দিয়েছে আমাকে, তার বলতে তুই কী খাবি বল, আমি যে যা আছে সেটা দাও। বললো মাছের ঝোল আছে, না তাই দাও। তা আমি এখন মাছের ঝোল দিয়ে ভাত খাবো। তোমরা জানো আমি এক তরকারি ভাত খেতেও পছন্দ করি, মানে মেন আইটেমটা দিয়ে খেতে আমি বেশি পছন্দ করি। ওই সাইডের আইটেম যতই থাক না কেন, মেন আইটেমটা দিয়ে খেতে আমি ভীষণ পছন্দ করি। তো দেখো আমাকে মাছ দিয়ে দিয়েছে, আর মাছের কারিটা করেছে ও দারুণ দারুণ ফাটাফাটি, ভীষণ ভালো লাগে খেতে আমার এই জিনিসটা, এত ভালো লাগে যে কী বলবো তোমাদেরকে। তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যথারীতি তোমাদের সাথে আবার রাতে দেখা করলাম, রাতে তাও হচ্ছে রেস্টুরেন্টে। তো এটাই আমার ডিনার ছিল, চাউমিন। তো শানু আর আমি মিলে খাচ্ছিলাম 1 প্লেট থেকে। তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করলাম, কেমন লাগলো জানিও, টাটা বাই বাই।